আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা নিজেরা কামা নিজেরাই বানাইতে চান, কপিল তথা বাতিল। কারণ আপনি মক্তবে যায়া নিজেরা কামা নিজে বানায়া নিজেই মালিক হতে চান, কারা? কিন্তু এই প্রশ্নগুলা অনেকজনই করতেছে, কিন্তু অনেকজনই বলতেছে কারণ নিজেরা কামা নিজেরাই বানাইতে পারবে, এরকম একটা সিস্টেম। কিন্তু সৌদি আরবে কারা বানাইতে পারে নিজেরা কামা নিজেই? আজকে জানতে বিস্তারিত দেখুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কারণ আপনারা সৌদি আরব যারা আছেন, আপনারা কখনোই নিজের আকামা নিজে বানাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ আজকে আপনার মালিক আছে, কফিল আছে। আজকে যদি এই মালিকের 4টা লোক থাকে, একটা দোকান আছে, এই দোকানে 4টা লোক রাখছে, এই মালিক দুজি দেখা যায় কি চাই নিজেরা কামা নিজেরাই বানাইতারে তার লোকজনে, তাহলে তো এই মালিকের দরকার নেই। এই মালিকের দোকানে এই লোকগুলা, কারণ বেতন তাকে যদি 1500 টাকা দাবি করবে, 3000 টাকা দিতে হবে মাসে, না হয়তো আর কাজ করবো না। তাহলে এই যে এই লোকের দোকানটা 3-4জন লোকে কাজ করে, তাহলে এই দোকানটা বন্ধ হয়ে যাবে না? তাহলে সৌদি আরবে সরকারে এই নিয়ম কোনো সময় করবে না, কোনো সময় হবেও না। কাদের জন্য হবে? আপনি সৌদি আরবে বিজনেস করতেছেন, আপনার নিজের বিজনেস, নিজের নামে লাইসেন্স করছেন, কারণ নিজের নামে সব কিছু। আপনি নিজের নামে আকামা বানাইতে পারবেন, নিজের নামে কোম্পানি খুলছেন, নিজের নামে আকামা তৈরি করতে পারবেন। এর ছাড়া ব্যতীত সৌদি আরবে, কারণ অন্য অন্য যারাই কাজ করে, কোম্পানিতে কাজ করে, বাহিরের দোকানপাটে কাজ করে, যারা দেখা যাচ্ছে কি কোম্পানিতে কাজ করে, তারা কখনোই কোনোভাবেই নিজের আকামা মালিক ছাড়া বানাইতে পারবে না। কারণ আপনি কোম্পানিতে কাজ করলে, কোম্পানি কি আপনাকে বলে দিছে, বলে মালিক ছাড়া সরকার ঘোষণা দিছে তোমার আকামা তুমি বানাইতে পারবা? কারণ কোম্পানিতে 50 জন লোক কাজ করে, এই 50 জন লোক দুজি বেতন থাকে 1200-1400। কারণ নিজের আকামা যখন নিজে সরকারিভাবে বানাইতে পারবে, তখন সে 1200-1300 টাকা 1400 টাকা কাজ করবে না। বলবে কি আমাকে বেতন দিতে হবে 2000-3000। তাহলে তার কোম্পানি বন্ধ হয়ে যাবে, কারণ লোক পাবে না। কারণ দেখা যাচ্ছে কি এই সিস্টেম দিয়ে সরকার চালু করে কখনো, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। কারণ সৌদি আরবে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ লোকজন 1 টাকার কাম 10 টাকা দিয়ে করাইতে হবে। কারণ আপনার মতো আমার মতো ব্যাকল না সরকার, সৌদি সরকার। কারণ আজকে দুজি একটা হোটেল চলতেছে, কারণ সৌদি আরবের একটা সৌদি মালিকের একটা হোটেল আছে, হোটেলে 5 জন লোক কাজ করে। সাজেশন আপনাদেরকে দেখাইতেছি, এই 5 জন লোক, কারণ এই মালিকের আন্ডারে আছে, সৌদির আন্ডারে। কারণ সে আকামা বানায় দেয়, সে সব কিছু করে দেয়। কিন্তু আজকে দুজি আপনারা 5 জন লোকে হোটেলে কাজ করে আপনারা কামা আপনি বানাইতে পারেন, আপনাকে 1500 টাকা বেতন দেয়। তখন আপনি নিজের কামা আপনি বানাইতে পারলে নিজের টাকা দিয়া, তখন আপনি দাবি করবেন আমি তো 1500 টাকায় চাকরি করব না, আমাকে 3000 টাকা বেতন দিতে হবে, না আমি তোর চাকরি করব না, চলে যাবেন। তখন এই হোটেলওয়ালার কি হবে? হোটেলওয়ালা তো যখন তখন লোক পাবে না। এই সিস্টেমটা কখনোই চালু হবে না সৌদি আরবে। সৌদি আরবে কারা বানাইতে পারতেছে? যাদের নিজের নামে বিজনেস খুলছে, নিজের নামে কোম্পানি খুলছে সৌদি আরবে, নিজের আকামা সেই বানাইতে পারবে, তারই আকামা সে বানাইতে পারবে মক্তবা মেলে যায়া। কারণ তার কোম্পানি আছে, তার নামে, তার কোনো কফিল নাই, তারই কোম্পানি তার নামে, সেই কফিল, কারণ সেই মালিক, সে পারবে শুধু আকামা বানাইতে। আর কেউ সৌদি আরবে এরকম সিস্টেম কখনোই হবে না, কারণ সরকারি নিয়ম করবে না। কারণ নানান টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, দেখা যাচ্ছে কি সবাই বলবে, কিন্তু নিজের আকামা নিজেরাই বানাইতে পারবেন, কপিল তথা বাতিল। কিন্তু এটা কখনোই হবে না। কারণ যারাই আপনারা এইসব দৌড়াদৌড়ি জ্ঞান দিতেছে, বলে নিজের আকামা তুমি বানায় আলতে পারবা নিজে মক্তবা মেলে যায়া, কখনোই সম্ভব না। কারণ সস্তা দামে আপনাদেরকে জ্ঞান দিতে পারবে, কিন্তু কখনোই এটা হবে না। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তো সকলেই ভালো থাকবেন।